ঐতিহ্যবাহী মোনাশার বাৎসরিক উরুস মাহফিলে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, তাই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারও মহব্বতের সাথে একবার আমরা শুকর আদায় করি। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব সামনের পুরা ফাঁকটা মারিয়া বসার জন্য। আপনারা আগে আসেন, ওই যে পুরা ফাঁকটা মারিয়া আপনারা আগে আপনারা আগে একটু করেই কেন মানুষ অসংখ্য আমরা আগ থেকে কইয়া আপনারা আগে ওই যে মুরব্বী মানুষ আপনি আগে যাই ইনশাআল্লাহ। এই উরুস মাহফিলের সাথে এলাকার দিনী মহব্বত আছে। এই উরুস মাহফিলে এই এলাকার প্রত্যেক মানুষ শরীক হয়ে থাকেন এবং শেষ মুনাজাতে অংশগ্রহণ করবেন। ইনশাআল্লাহ খতমে খাজগানো হবে, মিলাদ শরীফ হবে, আধা ঘন্টা বক্তব্য শেষ, মুনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। মহব্বতের সুরে একবার দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমাদের এলাকার প্রত্যেক মানুষের আশা এবং আকাঙ্ক্ষা থাকে যে কোন দিন মোনাশা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির বাৎসরিক উরুস অনুষ্ঠিত হবে আর আমরা সেই অনুষ্ঠিত অংশগ্রহণ করব। এই এলাকার মানুষের মনের একটা খুশি আছে না নাই কইছেন আপনারা? প্রত্যেক মানুষের একটা আশঙ্কা থাকে। এই বছর অত্যন্ত প্রোগ্রাম হয়েছে, আমরাও করেছি, কিন্তু এরপরেও মোনাশা রহমতুল্লাহি তাআলা আলাইহির মাহফিল হইয়া দুই কথা কোয়ার আশা আমরার দেখে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিল বহু বছর থেকে চলে আসছে এবং যতদিন পর্যন্ত জমিন থাকবে সেই মাহফিল চলবে। চলবে কি চলবে না? চলবে। সুতরাং আমরা যারা আজকে উপস্থিত হয়েছি, আগামী বছর হয়তো আমরা অনেকই দুনিয়া থেকে চলে যাব, মাহফিল থেকে চলে যাব। তাই এটা মনে করে শেষ মুনাজাতে জীবনের সমস্ত গুনাহকে ইয়াদ করে তওবা করে আমরা জীবনের শেষ মুনাজাত করব, যাতে আল্লাহ আমরা যদি শেষ মুনাজাত হয়, জীবনের শেষ উরুস মাহফিলের অংশগ্রহণ হয়, আল্লাহ একটা দাবি করি যে আজকের মাহফিল থেকে আমাদের নিষ্পাপ বানাইয়া বাহির করো। বলেন আমিন, জুড়ে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে মোনাশা রহমতুল্লাহি তাআলা আলাইহি সবাই চিনেন, সবাই মানেন, সবাই শ্রদ্ধা করেন। এটার একমাত্র কারণ হচ্ছে উনি আল্লাহর একজন মায়ার মানুষ, উনি আল্লাহওয়ালা একজন মানুষ, উনি নবীওয়ালা একজন মানুষ। সুবহানা বললেন, সুবহান। মোনাশা সাহেব কিবলা কোয়ালিটি কি বলে? উনি একজন আল্লাহর মাহবুব বান্দা, নবীর একজন আশিকে রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমার একটা কাজ হলো, আমি একটা কাজ করি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি দুরূদ ও সালাম পড়ি। শুধু আমি পড়ি না, আমার ফেরেশতা মণ্ডলীকে অর্ডার করি, আমার সমস্ত ফেরেশতারা তোমরাও আমার নবীর উপরে দুরূদ পড়ো। তাই শেষ নাই, এই গোটা পৃথিবীর উপরে যারা মুমিন আছে তাদেরকে অর্ডার করি
তোমরাও আমার হাবিবের উপরে দুরূদ ও সালাম পড়ো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলো সুবহানাল্লাহ। এই গোটা পৃথিবীর মধ্যে নীল আকাশের নিচে জমিনের উপরে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ গোষ্ঠী, লক্ষ লক্ষ জাতির মানুষ আছে, কিন্তু কোরআন গ্রন্থের মধ্যে এক গোষ্ঠীকে কেন্দ্র করে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা মুমিন হবে, যারা তাকওয়ালা হবে, যারা ফরেজগার হবে, যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আমি বলি মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা মুমিন আছো তোমরা কি করো? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপরে দুরূদ পড়ো আর সালাম দাও। সুবহানাল্লাহ। এটার মধ্যে একটা মজার বিষয় হয়েছে যে আমার আল্লাহ, আমরা যে কাজ করি, দুরূদ পড়ি, সালাম দেই, আমার আল্লাহ সেই নবীর উপরে দুরূদ পড়েন, সালাম দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই পৃথিবীর মধ্যে গোটা পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিতে চায়, বলে পৃথিবীর মানুষ শোনো, তোমাদেরকে আমি বানিয়েছি। আল্লাহ তুমি আমাদেরকে কেমতে বানিয়ে দিছো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি তোমাদেরকে বানিয়েছি, জিন জাতিকেও বানিয়েছি। আল্লাহ কোন কারণে বানিয়েছো? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার গোলামি এবং আমার ইবাদত করার জন্য এই পৃথিবীর জমিনে আমি তোমরাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। শুধু বানাই নাই, শুধু তোমাদেরকে বানিয়ে নামাজ পড়ার ইবাদত করার অর্ডার করি নাই, আমি প্রথমে তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদেরকে লালন পালন করেছি 7 বছর 8 বছর পর্যন্ত। যখন তোমার দিমাগ কোনো কাজ করে নাই, যখন তুমি নাবুদ ছিলে, এতদিন পর্যন্ত তোমার অর্ডার করি নাই যে তুমি আমার ইবাদত করো। যখন তুমি কমপ্লিট একটা মিচুইট হইবাই, যখন তোমার বিবেকে কাজ করব, তখন আমি তোমার অর্ডার করি ইল্লা লিয়াবুদুন, বান্দা তুমি আমি মালিকের গোলামি করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্ডার 7 বছর 8 বছর পর্যন্ত নামাজের লাগিন অর্ডার করি নাই। যখন তুমি মিচুইট হইছ, বুঝতে পারো, স্কুল পড়তে পারো, কলেজে পড়তে পারো, ইউনিভার্সিটিতে পড়তে পারো, তোমার সমস্ত দায়িত্ব যখন বুঝতে পারো, তখন একটা মেসেজ দেই ইল্লা লিয়াবুদুন, তুমি ইবাদত করো, আমি যে বানাইছি তোমারে, আমার ইবাদত করো। সুতরাং আল্লাহ তুমি কিলা বানাও? বলে তোমার পৃথিবীর যখন কোনো মানুষে চিনে না, তোমার মা বলতে কেউ নাই, বাবা বলতে কেউ নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই, নানা নানি কেউ নাই, আমি যখন তোমাকে পৃথিবীর জমিনে সর্বপ্রথম তোমার বাবার এবং তোমার মায়ের গর্ভের মধ্যে আমি দেই, আস্তে আস্তে আমি তোমাকে মায়ের গর্ভের মধ্যে লালিত পালিত করি। যখন পৃথিবীর জমিনে তুমি জন্মগ্রহণ করো, তোমার খাবার মতন খুঁজছো নাই, আমার কুদরতি নিজাম দিয়া তোমার মায়ের ভিতরে আমি দুধের কারখানা তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা শুনো, তোমার কোনো বাসা নাই, তুমি যখন ছোট মাসুম, মার গর্ভ থাকি যখন সন্তান পৃথিবীতে আসে, যখন কোনো বাসা নাই, হাউমাউ করে কান্দিতে থাকে, তখন তোমার মায়ের হৃদয়ের সাথে মহব্বতের সম্পর্কটা আমি লাগাইয়া দিছি। বাচ্চা যখন কাঁদতে থাকে, মা যত সমস্যা থাকুক, শত কাজের মধ্যে থাকুক, কাজ ফালিয়ে বাচ্চার কাদার সাথে সাথে বাচ্চাকে খুলে নিয়ে নিয়ে সুবহানাল্লাহ, ওই রকম আমি তোমাকে লালিত পালিত করেছি। একটু যখন বড় হয়ে গেছো, তুমি বালিক হয়ে গেছো, তখন আমি তোমাকে বলি ইল্লা লিয়াবুদুন, বান্দা তুমি আমার ইবাদত করো। বলে আল্লাহ তোমার ইবাদত কেন করব? বলে আমি যখন তোমাকে বানিয়েছি, আমি যখন এই জমিনে তোমাকে পাঠিয়েছি,
ইয়াদ রাখো বান্দা, সেই একদিন আসবে আমি তোমাকে সেই জমিন থেকে নিয়ে যাব, সেই জমিনে তুমি থাকতে পারবে না। এই জমিনে থাকলে বান্দা শুনো, এই জমিনে যখন থাকবে তুমি ইনসান হয়েছ, তোমার দোষ হবে, ত্রুটি হবে, ভুল হবে, তাও আমি মার্জনা করার জন্য আমি রাস্তাটা, দরওয়াজাটা খুলে আছি এবং কোরআন শরীফে ঘোষণা দিয়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, আমার রাস্তা চলার মধ্যে তোমার যা ব্যতিক্রম হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, গুনাহ হয়েছে, কোনো অসুবিধা নাই। তুমি গুনার রাস্তা পায় না ফিরে তুমি আমার তওবার রাস্তার দিকে ঘুরে আসো। তোমার কাছ থেকে যখন ভুল হবে, গুনাহ হবে, আমি এমন মালিক তোমাকে জমিনও বানাইয়া পাঠাইছি, তুমি যখন ভুল করবে আর আমার কাছে ক্ষমার লাগি না হাত বাড়াইবে, আমার কাছে তওবা করবে, বান্দা শুনো, ক্ষমা করার সাথে সাথে, তওবা করার সাথে সাথে আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাই। সুবহানাল্লাহ, সুবহান। সুতরাং আমাদের সমাজে এখন দেখা গেছে যে গুনাহ করতে আছে, সেই গুনার ভয় নাই মানুষের। বাবাজি, আপনি গুনার ভয় করেন না, আপনার খান্দের মধ্যে যে মৃত্যু আছে, এটা তুমি একটাবার চিন্তা করো, আগামী কাল যদি আমি মারা যাই, আমার পাশে আমার বিবিও নাই, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, আত্মীয় স্বজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দারে শুনো, আমার কালামুল্লাহ শরীফের মধ্যে একটা স্লোগান দেই, যেই স্লোগানটা পড়ে পড়ে তুমি দুনিয়া থেকে চলে যাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মুহাব্বতের সাথে একবার বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর জমিনে কত স্লোগান দিলাম, রাষ্ট্রীয় স্লোগান, নির্বাচনী স্লোগান, সম্মানের স্লোগান, কত স্লোগান দিলাম, প্রত্যেকটা কোনো স্লোগান সেই জায়গায় চলবে না। দুনিয়া শেষ, চাকরি শেষ, আলিমের বক্তা শেষ, ইন্টারন্যাশনাল স্পিকারের বক্তব্য শেষ, উলামার আলিমের বক্তব্য শেষ, সভাপতির সভাপতিত্ব শেষ, যে জায়গায় সব শেষ, দুনিয়া শেষ, দুনিয়া শেষ, সেই জায়গার স্লোগান বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি স্লোগান? আল্লাহ তোমার নামে আর তোমার হাবিবের মিল্লাতের স্লোগান দিয়ে আমি দুনিয়া থেকে চলে যাব। আর কোনো স্লোগান নাই, শুধু একটাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের স্লোগান। সুবহানাল্লাহ, সুবহান। এই গোটা পৃথিবীর 70 বছর, কিবা তো 80 বছর, কিবা তো 90 বছর, কিবা তো 100 ইয়ার্স আপনার জীবন হয়, আপনার বয়স হয়, আপনার জীবনের মধ্যে কত স্লোগান দিলেন, কোনো স্লোগান জীবনে টিকবে না। শেষ স্লোগান টিকবে যেটা আমার আল্লাহ, আল্লাহর রসুলের স্লোগান, সব শেষ। সুতরাং আল্লাহ বলেন, 18,000 মখলুকাত গোটা পৃথিবীতে আমি সৃষ্টি করেছি। ইনসান শুনো, কানের পর্দা খুলে, দিলের পর্দা খুলে শোনো, আমি তোমাদেরকে সবচাইতে সম্মানী এবং মর্যাদা সম্পূর্ণ দিয়ে আমি তোমাকে বানিয়ে দিয়েছি। সম্মানী আশরাফুল মখলুকাত হিসাবে আমি তোমাকে এদেরকে জমিনে বানিয়ে দিয়েছি। বান্দারা শুনো, সবচাইতে সুন্দর বানিয়ে তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। এর বাদে বলেছি ইল্লা লিয়াবুদুন। মানুষ সামনে আয়না ধরে আর নিজে নিজে একটু কত খুশি করে যে আমার চেহারাটা কত সুন্দর। সুবহানাল্লাহ, সুবহান। মানুষ তাকে সুন্দর, কিতাব সাক্ষী দেয় মানুষের যে আকৃতি আছে সেই আকৃতিতে সুন্দর আর পৃথিবীর কোনো আকৃতি নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এত সুন্দর বানিয়ে আল্লাহ আমাদেরকে এই জমিনে পাঠিয়েছে। তুমি যখন তোমার সম্মুখে আয়না ধরে বলছো, আল্লাহ তুমি আমাকে এত সুন্দর বানিয়ে পাঠিয়েছ, তোমার শুকরিয়া আদায় করি। আল্লাহ তোমাকে এত সুন্দর বানিয়ে আমাকে পাঠিয়েছ,
আল্লাহ বলেন বন্দারে শুন, তোর মুখো যে জিহ্বাটা আমি দিছি এমন একটা জিনিস দিয়ে আমি তৈরি করেছি, গোটা পৃথিবীর যা জিনিস আছে একটা সেকেন্ডর লাগিন যদিও একটা ফুটা জিহ্বার মধ্যে দেশ তে গোটা পৃথিবীর সমস্ত স্বাদ গ্রহণ করবার লাগিন আমি তোরে জিহ্বাটা দিছি। সুবহানাল্লাহ। একটা অঙ্গর মধ্যে যদি আপনি চিন্তা করেন গোটা পৃথিবী আপনার বিলীন হয়ে যাবে, গোটা বয়স আপনার বিলীন হবে, যে আল্লাহ এত সুন্দর করে আমরা সিস্টেম করছে। বান্দা চক্ষু দিয়েছি যার কারণে তুমি আয়না দেখতে আসো, তোমার বডি তুমি দেখতে আসো। যদি আমি চক্ষুটা জায়গা ফিট করে দিতাম না তে তুমি আজকে তোমার বডিরে তুমি দেখতে পাইলে না। মানে বান্দা শুধু তোমার কাছে আমি ইবাদাতুল্লাহ লিয়াবুদুন বলি নাই, তোমাকে আমি দিয়েছি এরপরে বলেছি আশরাফুল মখলুকাত বানাইছি, এরপরে বলেছি ইল্লা লিয়াবুদুন। বন্দারে সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং সুন্দর বানিয়েছি, তুমি আমার একটাবার ইবাদত করো। বান্দা শুনো, ওয়াল বডির মধ্যে সবচাইতে সম্মানী জায়গা হলো মানুষের কপাল। আল্লাহ বলেন বান্দারে তুমি হাত দিয়ে যদি সিজদা দাও আমার কাছে হাত দিয়ে সিজদা হবে না, তোমার বুক দিয়ে যদি সিজদা দেওয়া হবে না, গাল দিয়ে সিজদা দেওয়া হবে না। এমন এক জায়গা বানাইয়া দিলাম যেখানের নাম কপাল। মানুষ বলে মানুষের ভাগ্য বদলে গেছে কপালের দোষের কারণে। আল্লাহ বলে এই জায়গার মধ্যে সব যদি তোমার ভাগ্য হয়, আমি বলি সেই কপালটা মাটি লাগিয়ে দিয়ে বলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। বান্দারে এত সম্মানী কপাল যখন জমিনের মধ্যে রাখি আমার কুদরতি কদমের মধ্যে লাগাইয়া ওই রকম আমার স্লোগানটা দিতে থাকবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ওই রকম আমার যখন গোলামি করবে নামাজ পড়বে দুই দিকের সালাম ফিরিয়া যখন হাত মুনাজাতের জন্য হাত বাড়িয়ে দেবে আর বলবে আল্লাহ তোমারে সিজদা দেই, পৃথিবীর কোনো মানুষকে সিজদা দেই নেই মাবুদ, এই জমিনও চলাফেরা করতে আমার যা প্রয়োজন হয় তোমার কুদরত থেকে তুমি দা দিয়া দাও। আল্লাহ বলেন বান্দারে শুন, আমাকে সিজদা দেওয়ার কারণে আমি তোর জীবনের সমস্ত গুনাহে মাফ করে দিলাম, তোর যা প্রয়োজন হয় আমার কুদরতি নিজাম থেকে আমি সব পরিচালনা করে দিব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের হৃদয় থেকে, মন থেকে, দিল থেকে মৌতের যে ভয় সেটা কিন্তু আজকে চলে গেছে, যার কারণে মানুষ পাপ আর পাপাচারে ব্যস্ত, গুনাহ আর গুনাহে ব্যস্ত, দুনিয়ার লোভ লালসায় ব্যস্ত। বান্দা শুনো, তুমি লোভ লালসায় ব্যস্ত আছো, হঠাৎ করে তোমার আজরাইল তোমার সম্মুখের মধ্যে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি যা ওয়াদা দিয়েছি ওয়াদার খিলাফ হবে না। আমি তোমাদেরকে যে কোরআন নামের গ্রন্থ যেখানে পাঠিয়ে দিয়েছি, এই কোরআন নামের গ্রন্থর প্রত্যেকটা অক্ষর খোদার কসম একটা বালি অধিক হবে না, একটা পাত্তা অধিক হবে না। কোরআনের ঘোষণা পৃথিবীর জমিনও বাস্তবায়ন হিসাবে চলতে থাকবে। আল্লাহ বলেন আমি ঘোষণা দিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমরা যখন একজন মানুষ মারা যায় তার মুখ যখন দেখি তখন পড়ি এই আয়াত। আয়াতের অর্থ হলো আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনো, এই গোটা পৃথিবীতে যা আমি দিয়েছি প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুতরাং আমরা যাকে দেখলাম মৃত্যুবরণ করেছে তার চেহারাটা দেখি পড়ি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, উনি চলে গেছেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করছেন। বাইরা আমার বড় চিন্তার বিষয়, আমরার কিন্তু মৃত্যুটা সামনে আছে, মৃত্যুটা আমরার সম্মুখের মধ্যে আছে, আমার কাঁধের উপরে আছে। না জানি কোন সময় মৃত্যুর আজরাইল সামনে আসবে, হঠাৎ করে তোমাকে দুনিয়ার আড়াল করে দিবে। সব জিনিস দুনিয়ার লোভ লালসা জমিনে থাকবে, কিন্তু তোমার জীবনটা বেকার হয়ে যাবে। সেই দুনিয়ার একটা কাজ হইল ইয়া আল্লাহ তোমার গোলামি আমরা কেমতে করব, আল্লাহ তোমার
ইবাদত আমরা কেমতে করব বলে গোটা পৃথিবীর মধ্যে আইডল বানিয়ে এক ব্যক্তিকে আমি পাঠিয়ে দিয়েছি, এক পয়গম্বর পাঠিয়ে দিয়েছি, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠিয়ে আমি কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর কাছে উত্তম নমুনা আছে, যেই নমুনাটা তোমরা যদি ধারণ করতে পারো, আমার নবীর আদেশগুলারে যদি তোমরা মানতে পারো, নিষেধগুলারে যদি বর্জন করতে পারো, বান্দা শুনো, তোমার দুনিয়া এবং আখিরাতটা উজালা হয়ে যাবে। দুনিয়া এবং আখিরাত। আল্লাহ রাসূল, আল্লাহ কোরআন শরীফে বলেন, আমার রাসূল যা আদেশ দিয়েছে তা করো, আর যা নিষেধ দিয়েছে সমস্তরে তোমার জীবন থেকে বর্জন করো। সম্মানিত হাজরিন, আজকে আমরা মনাশা সাহেব কিবলার উরুস মাহফিল থেকে সেই মেসেজটা আমরা নিতে চাই। আজকে বরাকের বহিরাজ্যের উলামায়ে কেরামদের সুন্দর সুন্দর বক্তব্য সারা রাত শুনেছেন। অন্তত পক্ষে আমরা জীবনের মধ্যে সেই বয়ানগুলির খাসগুলি আমরা জীবনের মধ্যে আমরা বাস্তবায়ন করতাম এবং জীবনের মধ্যে কর্মে বাস্তবায়িত করতাম। রাজি আছেন তো? জোরে করে হোক, রাজি আছেন তো? মাশাআল্লাহ। একটা ওয়াজ, একটা আমল যদি আপনি জীবনে করতে পারেন, তো মনাশার উরুস মহফিল, রিসালে মহফিলের অংশগ্রহণ করা বা কমিটির যারা আছে এত মেহনত করে মহফিলটা সাজাইয়া আপনারা কোরআন হাদিসের যে আলোচনা শুনবার সুযোগ দিছেন, সেই মেহনতটা তো কাজে লাগবো না লাগবো না হচ্ছে। আমরা আজকের এই ওলির দরবার থেকে, উরুস মাহফিল থেকে আমরা সারা আজকের বয়ান শুনে আল্লাহর কাছে আমরা খারজ করবো, আল্লাহ আমরা যতদিন জমিনের মধ্যে রাখো তোমার মায়ার গুলাম এবং আমরা নামাজি বানায় রাখো। বলেন আমিন। আরো জোরসে বলেন আমিন। দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষা দিবার জায়গা এবং কেন্দ্র। আজকে সামনে 17 তারিখ না 18 তারিখ থেকে এক্সাম আছে, ম্যাট্রিক পরীক্ষা হবে, সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবে। পরীক্ষা শেষ হবে, একগুলো ফেল করবেন আর একগুলো পাস করি উপরের দিকে উঠবেন। কিন্তু আমরা এই দুনিয়ার মধ্যে যারা পাস করব, এর সুসংবাদ নিয়ে জমিন থেকে বিদায় হবে। কি সুসংবাদ? আল্লাহর রাসূল বলেন, উম্মত শুনো, সেই পৃথিবীর মধ্যে যদি আমি যা আদেশ দিয়েছি তা যদি তোমরা কার্যকর করতে পারো, মানতে পারো, তে তোমরা দুনিয়ায় থেকে আড়াল হওয়ার সাথে সাথে একটা সুসংবাদ নিয়ে যাও। সেই সুসংবাদটা হলো তোমাদের জন্য আমার আল্লাহ তাকবার যে ঘর বানিয়েছে, সেই ঘরের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এমন এক জায়গা, যে জায়গার মধ্যে যে পানি একবার খাইলেই বা আর আপনার মরণ নামের কোনো জিনিস নাই, মৌত নাই। আপনার আবে হায়াতর পানি যখন আপনি খাইবা, আপনার আর মৃত্যু আর কোনোদিন হইত। সুতরাং যারা এই পরীক্ষায় পাস করবেন, এরাই জান্নাতের মালিক হবেন। আর যারা আল্লাহ রাসূলের কথার গুরুত্ব, কোরআনের গুরুত্ব, এটার উল্টা চলবেন, এটা মানবেন না, যারা পাপাচারে ব্যস্ত থাকবেন, গুনায় ব্যস্ত থাকবেন, গুনাহ করবেন, জানা রাখেন আপনার লাগেন একটা ঘর আল্লাহ সাজিয়ে রাখছে, যে ঘরের নাম হইল জাহান্নাম। নাউজুবিল্লাহ।